বরগুনার রূপদন এলাকায় বিষখালী নদীর তীরে গড়ে উঠেছে অবৈধ ইটভাটা। এসব ইটভাটার মালামাল টানতে নদীতে চলছে অতিরিক্ত ট্রলার ও জাহাজ। এর ঢেউয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে নদীর বেড়িবাঁধটি। এরই মধ্যে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁধের আধা কিলোমিটার অংশ। এতে 4 থেকে 5টি গ্রাম প্লাবিত হবার আশঙ্কা করছেন স্থানীয়রা। বরগুনা থেকে তাওহিদুল ইসলাম শুভর তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। নদীর তীর ঘেঁষেই গড়ে উঠেছে অবৈধ ইটভাটা। এসব ইটভাটার মালামাল টানতে ট্রলার ও জাহাজ চলাচলে ক্ষতিগ্রস্ত হচ্ছে বরগুনার রূপদন এলাকায় অবস্থিত বিষখালী নদীর বাঁধটি। এরই মধ্যে ঘূর্ণিঝড় রোমালে বেড়িবাঁধটির আধা কিলোমিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পুনরায় ঘূর্ণিঝড় হলে বাঁধটির ঝুঁকিপূর্ণ 1.5 কিলোমিটার অংশ ধসে 4 থেকে 5টি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা করছে স্থানীয়রা। দুর্ভোগ এড়াতে বর্ষার আগেই ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটি সংস্কারের দাবি এলাকাবাসীর। রাস্তা পরিস্থিতি এই তো ভাঙ্গা গেছে প্রায় পাশাপাশি, তা আমাকে একটা সমস্যা। তাছাড়া একটা ধরেন সুইটে গেলে ধরেন এই আমাদের কৃষি বেদা দিই মানে এগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যায় না, নষ্ট হয়ে যায়। রাস্তার ছোঁয়াচক ঢেউতে চলে আসে, রাস্তার ওপারেও যায়। এক তো ভাঙ্গে মনে করেন বান্দা ছুটে যাওয়ার ভয় থাকে, এই ঘর দুয়ার যে আছে এত গেছে, তাই মানে অনেক ঝুঁকিতে আমরা এই 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 জায়গায় আমরা বাস করি। সেই ক্ষতিগ্রস্ত রাস্তা ভেঙে পানি ওঠে, পানিতে ফসলের ক্ষতি হয়, জানমালের ক্ষতি হয়। এই বেড়িবাঁধগুলি দ্রুত মেরামত দরকার এবং টেকসইভাবে মেরামত আবশ্যক। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে এরই মধ্যে বাঁধটি সংস্কারের জন্য 5 কোটি টাকা ব্যয়ে দরপত্রের আহ্বান করা হয়েছে। বাঁধটি মেরামতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। সংস্কার প্রয়োজন এরকম আমরা নির্ধারণ করেছি প্রায় 17 কিলোমিটার বেড়িবাঁধ। তো অলরেডি এগুলো আমরা অরণ্য রাজস্ব বাজেটের আওতায় দরপত্র আহ্বান করেছি এবং ঠিকাদার সিলেক্ট হয়েছে। তা আমরা আশা করি শীঘ্রই কাজ শুরু করতে পারবো। বাঁধটি সংস্কার না করলে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হবে কয়েক শত পরিবার। বাড়িঘরের পাশাপাশি নদীগর্ভে বিলীন হবে চাষযোগ্য জমি। এছাড়া বাঁধ ভেঙে অনাকাঙ্ক্ষিত বন্যায় দুর্ভোগে পড়ার আশঙ্কা করছে এলাকাবাসী। দ্রুত বাঁধটি মেরামতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি তাদের।